আচ্ছা প্রভু, ভক্ত আর অভক্তদের মধ্যে পার্থক্য কি? ভক্তরা সর্বদাই হরিনাম কীর্তন করেন, যেখানে হরি কথা হয়, ভাগবত পাঠ হয় এবং যেখানে কলকরতার যোগের সংকীর্তন হয় সেখানে তারা যোগদান করেন। এ তো ভক্তদের লক্ষণ। হ্যাঁ, তাছাড়া আরও বলেছেন পদ্মপুরাণে উত্তরখণ্ড 46 অধ্যায়ে, সক্রিয় উচ্চারিত যেন হরিদিত্তক শরদ্বয়ম বদ্ধ পরিকরস্তেন মোক্ষায় গমনং প্রতি। একবারও যদি ভক্ত যদি একবারও হরিনাম করে, এই দুটি অক্ষর উচ্চারণ করে, তাতে তাদের কোনো বিমুক্তির পথে অগ্রসর হতে হয় না। তারা নিত্যই ভগবানের পথের পথিক হওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে থাকেন। আচ্ছা, এই তো ভক্তদের কথা। আবার বলেছেন চৈতন্য চরিতামৃতে যে মহাপ্রভু বলেছেন, প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, পূজ্য সেই শ্রেষ্ঠ সবাকার। সে পূজনীয় এবং সব এই সমাজের সাধারণ লোকের থেকে সম্পূর্ণরূপে সর্বশ্রেষ্ঠ। এই গেল ভক্তদের কথা। এবার অভক্তদের সম্বন্ধে বলা যায়, যারা এসবের বিপরীত, যারা সংকীর্তনমূলক অনুষ্ঠানে যায় না, ভগবানের কথা যেখানে শ্রবণ কীর্তনাদি হয় সেখানেও তারা আসেন না, এরা অভক্ত। বিশেষ করে এরা সেখানে ভক্তদের সম্পর্কে নিন্দাও করেন না বা কোনো স্তুতিও করেন না, ভালোও বলেন না, খারাপ বলেন না। এটাই হচ্ছে অভক্তের লক্ষণ।